নিয়ে আপনারা যুক্ত হয়েছেন। এখন আপনারা কি কাজ করলে আপনারা আমার মতো হইতে পারবেন? এই কথাটা আমার থেকে বেশি ভালো কেউ জানে না। বলেন তো কেন? কারণ আমি হেঁটে, হেঁটে দিল্লি প্রায় পৌঁছেছি। এখন হেঁটে, হেঁটে দিল্লি পৌঁছাতে গেলে রাস্তায় যা, যা আছে, কখনো খাল, বাম কি আছে না আছে সবকিছু কিন্তু আমি দেখছি। কথাটা রাইট? হুম হুম হুম। তে এই যে আমি যে দেখছি, আমি যে জানছি, এই বিষয়টা যদি কমপ্লিট আপনাদেরকে বলে দেই, সেটা আপনারা মানলেই আপনি আমার মতো হইতে পারবেন। আর আপনারা যখন আমার মতো হইতে পারবেন, আমি তখন রোহিত যাদবের মতো হইতে পারবো। পারবো কি পারবো না? হুম। পারবো। হ্যাঁ। তো এখন কথা হইলো যে আমি কি কাজ করি? এখন আমার প্রথম কাজ হইলো, আমি প্রথম অবস্থায় যখন যুক্ত হয়েছিলাম তখন আমি একটা নেম লিস্ট বানিয়েছিলাম, লিস্ট করেছিলাম। কারণ কি হয়, ভাবা হয় যে অমুককে কালকে ফোন দিব, সেই ফোন দেওয়া আর হয় না, মনে থাকে না। মনে আপনাকে ধোকা দেয়, মনে থাকে না, আপনার মেমোরিতে থাকে না, কিছু লোক আছে। কিন্তু যখন আমি একটা ডায়েরি আমার মাথার দিকে আমি শুয়ে থাকতাম, মনে মনে ভাবতাম কাকে জয়েনিং দেওয়া যায়, ওই এরিয়াতে বিজনেস করবো, কাকে দেওয়া যায়, কাকে দেওয়া যায়। এইরকম করে কি করতাম, ভাবতে 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 তখন 2-4টা মানুষের নাম উঠতো, ওই আমি বিছনা থেকে উঠা ওই ডায়েরিতে লিখে ফেলতাম। ডায়েরিটা থাকবে কোথায়? আমি যেখানে শুভ, আমার ওই কাছে থাকবে ডায়েরিটা, ডায়েরি আর কলম। ভাববো কাকে জয়েনিং দেওয়া যায়, কাকে যুক্ত করানো যায়, কাকে যুক্ত করাবো, কাকে একটু আলোচনা করব, কাকে বলবো। এইটা আমি কি করতাম, লিখে ফেলি। আর কি করি, সকালে উঠে ওই মানুষদেরকে পৌঁছানোর আগে বাড়িতে একটা পরিকল্পনা করি, ওদেরকে কিভাবে বলা যায়, কিভাবে ইনভাইটেশন করা যায়। এই যে এটা কিভাবে করলাম, এটা শুধুই নিজের উপরে ডিপেন্ড করে। কারণ আমার সেই মানুষটা কি টাইপের মানুষ, সে চাকরি করে না বেকার, না শিক্ষিত, না অশিক্ষিত, কোন টাইপের মানুষটা, সের উপরে ডিপেন্ড করে আপনি কিভাবে বিজনেসটা থাকে প্ল্যান দিবেন। এখন উদাহরণ দিব 2-3টা, এই উদাহরণ থেকে আপনারা বুঝে নেবেন যে কোন ক্যাটাগরির মানুষ আপনি কিভাবে বলবেন। যদি টিচার আছে, সার্ভিসম্যান আছে, ওদেরকে গিয়ে বলবো, ওদের বাড়িতে গিয়ে আমি কি করি, প্রথমেই প্রশংসা করি, স্যার আপনি তো চাকরি করেন, অনেক টাকা পয়সা আপনি কামাই করছেন, কি সুন্দর বাড়ি বানিয়েছেন স্যার, আপনার তো খুশি আর খুশি, আপনার তো জীবনে দুঃখই না, আর অভাব তো মোটেই নাই। এই কথাটা বলে ফেলি, তখন কেউ না কেউ আমাকে বলেন, আরে মকিবুল ভাই এরকম না, আমি এই দরমহা পয়সা পাই না কেন, আমার ছেলেকে এত টাকা দিতে হয়, মেয়েকে মান্থলি এত টাকা দিতে হয়, একটা লোন নিয়ে ফিশারি করছি সেখানে এত টাকা দিতে হয়। এইরকম করে তার দুর্বল পয়েন্টটি ব্যাগটি আমার সামনে তুলে ধরে। বোঝা গেল কথাটা? হুম। তাদের দুর্বল পয়েন্টটা আমাদের সামনে তুলে ধরে। হ্যাঁ মকিবুল, না দেখতেছো ঘর ঋণ করে বানাইছি, দরমার পয়সা আমি খাইতেই পারি না, এখানে যাই ওখানে যাই ওখানে যাই, শেষ। তখন আমি বলি, সুযোগ পাই, কি সুযোগ, যে ইনাকে একটা, আপনি বলি কেন আপনি এটা করেন কেন, আপনি দরমার পয়সা খাইতে লাগবে না, আপনি একটা কাজ করুন না, আপনি পার্ট টাইম হিসাবে এই ব্যবসাটা করেন, এই ব্যবসাটা করেন, এরকম এত সুন্দর বিজনেস, দাম কম আছে, প্রোডাক্ট প্রচুর চাহিদা আছে মার্কেটে, যেখানে দিবেন তারাই খায় না, বলবে আপনাকে খুব সুন্দর বস্তু দিয়েছেন স্যার, আপনাকে প্রশংসাও করবে, আপনার বিজনেস হবে। পার্ট টাইম হিসেবে আপনি বিজনেসটা করেন, সে বলবে কথাটা ঠিকই আছে, বস্তুটা ভালোই, কিন্তু আমি তো টাইম পাই না। 90% মানুষ আপনি এটা বলবে যে আমি তো টাইম পাই না। আপনি কোন টাইম পান না, সেই জন্যই তো আপনাকে বলছি যে আপনি টাইম পান না, আপনি কেন করতে যাবেন? এই ব্যবসা আপনি আমি করার মতো সময় আছে নাকি? আমরা কি করব, এই ব্যবসাটা কিছু বেকার মানুষের হাতে দেব। আপনাদের গ্রামে এরকমের মানুষ নাই যার কাছে কোনো কর্ম নেই? যার কাছে এরকমের মানুষ নাই, হয়তো লেখাপড়া করছে, ভালো কর্মের লাইন পায় নাই, ছোটখাটো একটা দোকান করতে, এরকম মানুষ নাই? যে আছে, আপনি 2-3টা মানুষ বের করেন লাগে, ওদেরকে কর্ম দেন, ওরা কর্ম পাইলে ওইখান থেকে আপনি সারা জীবন ইনকাম পাবেন। আপনি কেন কাম করতে যাবেন? আপনি কি করেন, ভাসতে হোক, নিজের বংশ থেকে হোক, নিজের আত্মীয় থেকে হোক, বেকার যেগুলো আছে না, ওদেরকে আপনি কর্ম দেন, ওরা কর্মটা কইরা খাইবো, আপনি সেখান থেকে ক্যারিয়ার হবে। স্যার আমার আপনার সময় কই হবে? আপনি ওর সাথেই কথাটা, মানে কাটাকাটি করে ক্রস করবেন না কথাটা, ওর কথাটা মেনে নিয়ে একটু ট্রেনিং নেওয়ার চেষ্টা করবেন। বোঝা গেল বিষয়টা? কারণ ওনাকে উদাহরণ দিন যে দেখেন আমাদের দেশের মানুষ সার্ভিস করলো, সার্ভিস করার পর অন্য কোনো কাজ আর করতে চায় না, একটু আলসি টাইপের হয় আমাদের দেশের মানুষ। খুব খারাপ করে বলা যাবে না, ভালো করে সম্মান সহিত হাসির সহিতই বলতে হবে যে স্যার আমাদের দেশের মানুষ চাকরি করলে বিরাট আলসি হয়। কথাটা কি ভুল বললাম? সে বলবে না সত্যি তো, আসলে আমিও অলস হয়ে গেছি। তাকে বলেন যে দেখেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা আমেরিকা, জাপান, ফ্রান্স, সিঙ্গাপুর, দুবাই যেগুলো দেশ আছে না, তারা কি করে, তারা বহুত বড় বড় চাকরি করার পাশাপাশি তারা পার্ট টাইম হিসেবে জব করে, পার্ট টাইম হিসেবে কাজ করে, নিজের জীবনটাকে সুন্দর করে এনজয় করতে পারে। আর সাথে কি করে, ওই
ইনকাম জেনারেট করে, তাইলে স্যার আপনার ওই দরমাহার পয়সা খাওয়ানি লাগবে না, এখান থেকে আপনার ক্যারিয়ার হয়ে যাবে, এখান থেকে আপনি পয়সা পাবেন। তাইলে সেই ব্যক্তিটা নিশ্চিত ভাবে আপনাকে একটা গ্রিন সিগন্যাল দিবে। তারপরে যখন আপনি যদি ডেমো দেখান, দুইটা একটা প্রোডাক্ট দেন, লিবু স্টার এক চামচ খেতে দেন ওনাকে, তার সামনে আপনি একটু খান, আর কিছু হবে না? আপনি ট্রাই করতেছেন তো, কিছু আসবে না রেজাল্ট? ডেফিনেটলি আসবে। আপনি খালি কনফিডেন্স লেভেল থাকতে হবে হাই, কনফিডেন্স মানে আপনি থুতুবুতু করা যাবে না। যদি থুতুবুতু করেন তাহলে হবে না, কনফিডেন্স লেভেল থাকবে অন্যকে হাই। আচ্ছা, ওই মানুষটাকে আপনি দেন, ধনী মানুষগুলা কিভাবে দিতে পারেন। তারপর আসলে কি হয়, আপনার যে বেকার মানুষগুলো আছে, একদম বেকার, কিছুই করে না, তাদেরকে কিভাবে বলি আমি, তাদেরকে আমি বলি ভাই তোমরা বেকার আছো না, খুব সুখের জীবন তোমাদের। কারণ তোমাদের কোনো কাজকর্ম করতে হয় না, ডিউটি করতে হয় না, হয়তো টাকা নাই তোমাদের, কিন্তু সুখের জীবন তোমাদের। কই ভাই বলো তো, আমাদের না বাড়িতে বিয়েও করতে লাগে, বা এই বাবা এই চাপ দেয়, এই কাকা এই চাপ দেয়, বাড়িতে এই সমস্যা এই সমস্যা, এরকমের কি করব, তাদের দুর্বল পয়েন্ট বের করে দেবে, দিবে না? আপনি পয়েন্ট মতো না কাজ করো না কেন, বেকার আর কতদিন থাকবে? আমার কাছে একটা বস্তু আছে, এই বস্তুটা বিষয়টা নিয়ে তুমি দুই চারজনকে লাগিয়ে দাও, এমন এমন সিস্টেম করে আপনি তার বন্ধুত্ব রিলেশনশিপটা আপনি বিল্ড আপ করবেন আগে, করেন, করার পরে ওই দুর্বল পয়েন্টের হাত ধরে আপনি ওনাকে প্ল্যানটা ওনাকে দিবেন। তারপর কি করতে লাগে, আমি যাদেরকে যুক্ত করাই তাদের সাথে একদম আন্তরিকতাটা বানিয়ে ফেলি। তাদের সাথে আমি বারবার ফোন করব, বারবার মোহাম্মত করব, তাদের খবর নেব, তাদের বাড়িতে যদি সমস্যা হয় আমি বাড়িতে গিয়ে দেখব কি হয়েছে, কোনো হেল্প করতে পারে কিনা আমি, এই টাইপের আর কি। যখন ওই মানুষদেরকে আমি লিডারশিপে নেব, ওদেরকে টার্গেট করব, বেশি বেশি শিক্ষা দেওয়ার চেষ্টা করব, এই প্রজেক্টের মেন হাইলাইটস এর কি বস্তু আছে, কোন জায়গায় দরকার বলে পম্পা ম্যামের সাথে একটা কথা বলে দিলাম, একটু হাইলাইটস করে দিলাম, হ্যাঁ পম্পা ম্যাম আপনাকে ফোন করেছিল, খুব সৌভাগ্যবান, আপনার ভালো কথা তো, আপনাকে গুরুত্ব আমরা দেই বলেই তো পম্পা ম্যাম আপনাকে ফোন করেছিল, সবাইকে তো ফোন করে না, অনেক মানুষ তো আছে আপনার টিমে। আপনি একটা আপলাইনের লগে কথা বলে দেন, আপনি মকিবুল স্যারের লগে কথা বলে দেন, আপনি রিয়াজ স্যারের লগে কথা বলে দেন, আপনি মার্জিনা ম্যামের লগে কথা বলে দেন, আপনি শহীদুল স্যারের লগে কথা বলে দেন, কথা বলে দিয়ে বলেন যে আজকে এই স্যারের লগে আপনি একটু কথা বলেন। সবার সাথে একটা আন্তরিকতা বাজে দেখেন। দেখেন আমাদের যেগুলো টিম লিডার আছে ম্যাক্সিমাম সবার সাথে সবাই কিন্তু চেনা পরিচিত আছে, যেরকম চিত্তরঞ্জন বলেন, জাকির, জিয়ারুল স্যার বলেন, আপনার আবিদা ম্যাম বলেন, রুকিয়া ম্যাম, আলমিনা, এদের সাথে কি আছে একটা পরিচিত আছে, কিন্তু সবাই সবাইকে কিন্তু জানে। তার মানে কি আমি একটা ফ্যামিলির মতন বানিয়ে ফেলছি, একটা সার্কেল বানিয়ে ফেলছি। মানে আমরা ফ্যামিলি ছাড়া থাকতে ভালো লাগে না, আমরা মিটিং একদিন না করলে আমাদের ভালো লাগে না, আমরা গ্রুপ মিটিং লিডারশিপ মিটিং এ একত্রিত না হলে আমাদের ভালো লাগে না। এই যে একটা পরিবেশ আমি সৃষ্টি করেছি, এই পরিবেশটা আপনার সৃষ্টিকরণ লাগবে, তাইলে আপনি আমার মতন হয়ে যাবে। তারপরে কি হয়, রেগুলার আপনাকে প্রোগ্রাম সেটিং করতে হবে। প্রশ্ন হইলো আমি কালকে কোথায় যাব, কালকে তো কোনো প্রোগ্রাম নাই, এরকমের যদি হয় আপনার আপনার যদি এরকম হয় কালকে কোথায় যাব, কালকে তো কোনো প্রোগ্রাম নাই, তাইলে আপনি আমি কি করি, যখন আমার প্রোগ্রাম না থাকে আমি ফিল্ডে বেরিয়ে পড়ি, তখন কারো না কারোর সাথে দেখা হবে, আমার প্রোগ্রাম ওখান থেকে স্টার্ট। বুঝা গেল? সিস্টেমটাকে আগে বুঝেন। রেগুলার ডিউটি আপনাকে থাকতে হবে, সেটা ফোনের মাধ্যমে হোক, মিটিং এর মাধ্যমে হোক, মানুষের সাথে সরাসরি প্ল্যান প্রেজেন্টেশন হোক, প্রোডাক্টের ডেমো করা হোক, গ্রুপ মিটিং হোক, একজন একজন মানুষের সাথে কথা বলা হোক, যেভাবে হোক কন্টিনিউ করতে হবে, একদিন মিক্স করা যাবে না। বোঝা গেল? একদিনও মিক্স করা যাবে না। যদি বলা যায় আমি একদিন মিস করবো, হবে না আপনার দ্বারা, একদিনও মিস করবেন না। আপনি কম করেন, আপাতত 5টা মানুষের ফোন করেন, যেদিনকে অনেক বিপদ বাড়িতে, বহুত সমস্যা, সমস্যার উপরে সমস্যা, তাইলে আপনি কি করেন, সেই দিনকে কমসে কম 5জন মানুষকে ফোন করে মোটিভেট দেন, ভালোভাবে খেয়াল খবর নেন, এটাও আপনার কাম হইলো। আপনি 10টা মানুষের ফোন করলেন, এটাও আপনার কাজ। কোন জায়গায় মিটিং হইতেছে সেই খবরটা তাদেরকে দিলেন, এটাও আপনার কাজ। কোম্পানিতে কি আপডেট আইছে সেটা তাদেরকে খবর দিলেন, এটাও আপনার কাজ। কারোর সাথে দেখা করতে গেলেন, আন্তরিকতা বৃদ্ধি হইব, খাতির হইব, এটাও একটা কাজ। মানে আমাদের কাজ হলো এরকম, আমাদের কাজ হলো মানুষের সাথে কথা বলা, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের পরিয়ালে কি সমস্যা আসছে সেটার সমাধান করিয়ে দেওয়ার চেষ্টা করা সাধ্য মতে। বোঝা গেল? তো এই টাইপের কিছু কর্মকাণ্ড করার জন্য মানুষ আমাকে বেশি বেশি ভালো করে, ভালোবাসে, বেশি রেসপেক্ট করে, তারা আমাদের সাথে যুক্ত হয়ে থাকে। তারপর কি হলো, কনফিডেন্স লেভেল হাই। কনফিডেন্স লেভেল হাই থাকতে হবে আপনাকে। মানুষ বলবে এ অমুকের তো হইছে, হইছে দেখে হইছে, আরে হইছে দেখে হইছে না, জিরো থেকে সবই হইছে। তো এখন কথা হইলো যে আমার কনফিডেন্স থাকতে লাগবে যে আমার আজকে হইতেছে না, কালকে হবই।
হ্যাঁ, হাই হতাশা হন যাবে না। হাই হতাশা হলে তো আপনি কিছুই পাবেন না, কিছুই পাবেন না। একটা দোকানদার সারাদিন দোকানে বিক্রি না হইলেও তবু দোকান ছাইড়া দেয় না, কারণ নেক্সট দিন হবে, নতুবা তার পর দিন হবে, সারা সপ্তাহ মিলে কিছু তার বিজনেস হবে, সেজন্য সে দোকানটা টিকে রাখে। তো আজকে দেখেন যারা ক্রিকেট খেলায় প্রত্যেকটা বলে কিন্তু ছক্কা মারতে পারে না, প্রত্যেকটা বল সিক্স হবে, প্রত্যেকটা বল সিক্স হবে না, তবু কি হয়, তারা কিন্তু তারকা টিকে থাকে তারা। তো ফিল্ডে যারা টিকে থাকে, যে ব্যাটার, যে ব্যাটসম্যান যারা টিকে থাকে ফিল্ডে থাকলে, তারা কিন্তু রান করতে পারে। হ্যাঁ, আর যারা খুব তাড়াতাড়ি সিক্স মারতে চায়, এরকমের মন মানসিকতা